আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের সেশন 5 তথ্য যাচাই নিয়ে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছি সেশন 5 তথ্য যাচাই। আসো তাহলে পড়ে আসি আমরা। তথ্য প্রযুক্তির প্রসারের ফলে আমাদের কাছে প্রতিনিয়ত অনেক তথ্য আসে। অনেক সময় একই বিষয়ের ভিন্ন ভিন্ন তথ্য থাকতে পারে। তাই কোন তথ্যটি সবচেয়ে বেশি সাম্প্রতিক এবং যথার্থতা যাচাই করা জরুরি, মানে কি কোন তথ্যটি আমাদের সবচেয়ে বেশি আপডেট সেটা যাচাই করা জরুরি। এখন আমরা নিচের তথ্য যাচাই করার উপায়গুলো বিবেচনা করে শ্রেণীকক্ষে বসেই আমাদের বাড়ির কাজ হিসেবে করে নিয়ে আসা তথ্যগুলো শিক্ষকের সহায়তায় যাচাই করব। এখন দেখতে পাচ্ছি একে কি লেখা আছে বলতো। তথ্যটি কত তারিখে প্রচারিত হয়েছে, কারণ সময়ের ব্যবধানে আজকের আপাত দৃষ্টিতে কোনো সঠিক তথ্য আগামীকাল ভুল প্রমাণ হয়ে যেতে পারে। যেমন দেশের মোট বিভাগ 7টি, এটি হলো 2024 সাল পর্যন্ত সঠিক তথ্য হলেও 2015 সালের জন্য এটি সঠিক তথ্য নয়। 2015 সালে ময়মনসিংহকে নতুনভাবে বিভাগ ঘোষণা করা হয়। 2, যতটা সম্ভব সাম্প্রতিক তথ্য নেওয়ার চেষ্টা করব। মানে কি বলতো, মানে যতটা সম্ভব আপডেট তথ্যগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। কোনো নিউজের হেডলাইন বা শিরোনাম দেখেই আমরা সিদ্ধান্ত নিয়ে নিব না, পুরো খবর পড়ব। কোন মাধ্যমে একটি সংবাদ দেখার পর একই কিওয়ার্ড দিয়ে আবার সার্চ দিব এবং যাচাই করব অন্য মাধ্যমেও একই সংবাদ দিচ্ছে কিনা। ইন্টারনেটের সুবিধা থাকলে, মানে তোমাদের যদি ইন্টারনেটের সুবিধা থাকে বাসায়, তাহলে তোমরা একটা সংবাদ দেখার পরে আবার সেটার কিওয়ার্ড মানে কি, মানে যে মানে তুমি সংবাদটা শুনতে চাচ্ছ বা দেখতে চাচ্ছ সেটা দিয়ে আবারও সার্চ দিবা আরও অন্য মাধ্যমে যাচাই করার জন্য। পত্রিকা বা টেলিভিশনের লোগো দেখেই বিশ্বাস করে ফেলবে না যে সংবাদটি ওই পত্রিকার বা টেলিভিশনের। মানে আমাদের এখন লোগোগুলোও কি কপি করে, মানুষ কপি করে বিভিন্ন ইন্টারনেটে বা ইউটিউবে দিয়ে থাকে। তাই লোগো দেখেই তোমার বিশ্বাস করা যাবে না। যাচাই করার জন্য ওই পত্রিকা বা টেলিভিশনের ওয়েবসাইটে যাবে। 6, আমি যে প্রতিষ্ঠানের তথ্য নিতে চাই সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যাব। লক্ষ্য রাখবো হাইপার লিঙ্কটি ঠিক আছে কিনা। যেমন বাংলাদেশের পাঠ্যপুস্তক বোর্ড এর কোনো তথ্য বা নোট চাইলে হাইপার লিঙ্কটি হবে এই রকম: http://www.nctv.gov.bd। অনেক সময় কেউ যদি পাঠ্যপুস্তক বোর্ডের নামে কোনো ভুল তথ্য প্রচারণা করতে চায়, তাহলে পাঠ্যপুস্তক বোর্ড এর ওয়েবসাইটের মতো নকল একটি ওয়েবসাইট তারা বানিয়ে রাখতে পারে। সেক্ষেত্রে হাইপার লিঙ্কটি দেখতে ভিন্ন রকম হতে পারে। সেই লিঙ্কে কোনো একটি দুইটি অক্ষর এলোমেলো থাকবে, যেমন সি এর জায়গায় এন, বি এর জায়গায় ডি, ও এর জায়গায় আই। এরকম এলোমেলো করে অক্ষরগুলো থাকবে, যা হয়তো আমাদের সহজে চোখে পড়বে না। তাই তথ্য নেওয়ার আগে লিঙ্কটি ঠিক আছে কিনা তা দেখে নেওয়া জরুরি। এখন লিঙ্ক কোনটা বলো তো? এই যে http://www.nctv.gov.bd, এটা হচ্ছে একটা লিঙ্ক, মানে হাইপার লিঙ্ক বলা হচ্ছে। এটা তোমরা গুগলে সার্চ দিতে পারো। এখন এই লিঙ্কটা হচ্ছে কি, আমাদের বোর্ড বই, মানে তোমরা যে বইটা পড়ো সেই বোর্ড বইয়ের সমস্ত অনলাইন কপি কিন্তু এই লিঙ্কে পাওয়া যায়। কেউ যদি এই অনলাইন কপি ভুল দিতে চায় তাহলে কি করতে পারে, এই যে সি এর জায়গায় তোমাদের অন্য একটা এন দিতে পারে, বা বি এর জায়গায় ডি দিতে পারে, ওর জায়গায় আই দিতে পারে। এরকম বিভিন্ন, মানে আমাদের লেটারগুলো ভুল দিবে। মানে এটা আমাদের সহজে আমরা যদি ভালো মতো না দেখি তাহলে আমরা সেটা বুঝতে পারবো না দেখে। ঠিক আছে, সেই কারণে এই লিঙ্কগুলো ভালো মতো আমাদের চেক করে নিতে হবে। চলো এখন আমাদের কি বলেছে, আজকের সেশনে তথ্য যাচাই করার সময় নতুন কি জানলাম তা লিখব। মানে আমরা কিন্তু অনেক কিছুই জেনে গেছি, তাই না, এই সেশনটা পড়ার পরে। মানে যতটা সম্ভব সাম্প্রতিক, মানে আপডেট তথ্য নেওয়ার চেষ্টা করব। তারপরে কোনো হেডলাইন, কোনো নিউজের হেডলাইন বা শিরোনাম দেখে আমরা সিদ্ধান্ত নিয়ে নেব না যে পুরো খবরটি পড়ব।
তাই না বন্ধুরা? আবার একই সংবাদ দেখার পর কিওয়ার্ড দিয়ে আবারও সার্চ করে অন্য অন্য মাধ্যমেও দেখব একই সংবাদ দিচ্ছে কিনা। তাহলে কিগুলো জানতে পারলাম না বন্ধুরা? আমরা আসলে এই যে জানা কথাগুলো এখানে লিখব, মানে আমরা আজকের সেশনে তথ্য যাচাই করার সময় নতুন কি জানলাম তা লিখব। আমি তোমাদের সুবিধার্থে একটা ফর্মটা পূরণ করে রেখেছি, চলো যাই দেখি। দেখো, কোনো তথ্য কখন প্রচার করা হয়েছে তার তারিখ খুঁজে বের করার চেষ্টা করব। মনে করো আমার একটা তথ্য 2014 সালে, আমি একটা এক্সাম্পল আমরা বইতে সেশনে দেখেছি, 2014 সালে যে তথ্যটা ছিল সেটা কিন্তু এখন আপডেট হয়েছে, এটা 15 সালে এসে সঠিক নয়, তাই তারিখ এবং ডেট ভালো মতো দেখতে হবে। সমস্যা সমাধানের জন্য আমরা যথাসম্ভব সাম্প্রতিক তথ্য নেব, মানে আপডেট নিউজটা নেব। তারপরে সংবাদের শিরোনাম দেখেই সিদ্ধান্ত নেব না, পুরো সংবাদটি পড়ব। এটা কিন্তু আমরা সেশনে দেখতে পেয়েছি, তাই না? তারপরে কোনো বিষয়ে পুরো ঘটনা বা প্রকৃত বিষয় না জেনে সেটি সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিব না। একই সংবাদ একাধিক গণমাধ্যমে এসেছে কিনা তা খুঁজে বের করার চেষ্টা করব। আমরা কি দেখেছি না বলো তো? এই দেখো, আমাদের এখানে কিন্তু দেখতে পেয়েছি, তাই না? এই যে যাচাই করব। একই সংবাদ একাধিক গণমাধ্যমে আসলে সর্বাধিক মিল রয়েছে এমন গণমাধ্যমগুলো থেকে তথ্য সংগ্রহ করব। কোনো প্রতিষ্ঠান সম্পর্কে তথ্যের প্রয়োজন পড়লে তাদের নির্দিষ্ট ওয়েবসাইটে যাব, মানে যে কোনো একটা প্রতিষ্ঠানের যদি মানে তথ্য নেওয়ার প্রয়োজন হয় তাহলে মানে কোনো ইন্টারনেটের গুজবে আমরা কান দিব না, সেই মানে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে, মানে ওই যে লিঙ্ক আছে, প্রতিষ্ঠানের লিঙ্ক আছে, সেই প্রতিষ্ঠানে গিয়েই আমরা তথ্যটা নিব, তাহলেই আমরা সঠিক তথ্যটি জানতে পারবো। তাহলে বন্ধুরা, আশা করি তোমরা এই পাঠটি খুব ভালো মতো বুঝেছো। আমরা পরবর্তী দিন সেশন 6 তথ্য উপস্থাপনে কন্টেন্ট তৈরি করা এই জিনিসটা নিয়ে আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।